ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে এখন যে ব্যাপারে কথা বলবো সেটা একদম নতুন একটা ট্রেন্ডিং টপিক এবং মিডিয়াতে এটা খুব বেশি ভাইরাল হয়েছে, ভীষণ ট্রোলিং হয়েছেন সুদীপা চ্যাটার্জি এবং সেটা নিয়ে একটু যথেষ্ট কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এবং সেই জন্য সেই বিষয়ে একটু আলোকপাত করতে এলাম। আমি তোমাদের রুনা। হুম। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে সুদীপা চ্যাটার্জি এর আগেও ট্রোল হয়েছিল তোমরা জানো, সেই সুগি কাণ্ডটা নিয়ে। তো সেখানেও সুদীপা ম্যাম বলছে যে মানুষ পুরোটা শোনে না, আধা শুনেই রিয়াক্ট করতে শুরু করে দেয়। এবং এটা তোমরা খুব ভালো করে জানো, যখন কেউ একজন রিয়াক্ট করে সঙ্গে সঙ্গে সবাই জনস্রোতের মতো সেই জিনিসটাতে রিয়াক্ট করতে শুরু করে। কিন্তু পুরো ব্যাপারটা ওভারঅল আগে বুঝতে হবে, জানতে হবে, তারপর রিয়াক্ট করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, একটা জিনিস পরিষ্কার করে বোঝো যে এই যে মিডিয়াতে ট্রোল হওয়া, কোনো একটা জিনিস নিয়ে আহ, কাউকে যদি ট্রোল করা যায় এবং সে যখন উত্তর দেয় তখন তাকে আরো বেশি ট্রোল করা হয়, এটা আমরা জানি। তো সুদীপা চ্যাটার্জির ক্ষেত্রেও তাই হয়েছে, এরকম সুগিকাণ্ডতে আমরা দেখেছি। এবং এই ক্ষেত্রেও কিন্তু সুদীপা চ্যাটার্জির কিন্তু কোনো কারণেই দোষ নেই, কিন্তু তাকে ট্রোল করা হলো। যাই হোক, যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে একটা কুকিং চ্যানেল, নামটা একবার দেখি, হ্যাঁ, রাঁধুনি বাংলাদেশ, ঠিক আছে। সেটা একটা কুকিং চ্যানেল যেখানে তারিন জাহান আর কি হোস্টিং করছেন। তো তাদের একটা সিজন চলছে, রাঁধুনি এপার ওপারের রান্না, রাঁধুনির এপার ওপারের রান্নার একটা সিজন চলছে এই রাঁধুনি বাংলাদেশ মানে এই ব্যাপারটাতে। তো সেখানে তারিন জাহান হোস্টিং করে, কিন্তু গেস্ট হিসেবে সুদীপা চ্যাটার্জিকে ডাকা হয়েছে, যিনি এক সপ্তাহ ধরে নানা রকম রান্না দেখাবেন, ঠিক আছে। তার মানে ওনাকে হায়ার করে নিয়ে গেছে বাংলাদেশ, তাই তো। তো অনেকেই সুদীপার রান্না ওই বাংলাদেশে পছন্দ করেন, মানে বাংলাদেশেও অনেকেই সুদীপার রান্না পছন্দ করে এবং সুদীপার রান্নাঘর দেখতেন হয়তো তারা, সেই জন্য তার প্রতি একটা ফিলিংস আছে। তো ওনাকে ডাকা হয়েছে এবং বলা হয়েছে যে উনি হচ্ছে মানে এপার বাংলার হচ্ছে রান্নার রানী, ঠিক আছে। তো উনি বললেন হ্যাঁ হয়তো সেটা, কিন্তু অ্যাকচুয়ালি আমি নই, আমাদের দেশের মারা, ঠাকুমারা, দিদিমারা, এরাই হচ্ছে আসল রান্নার রানী। তো যাই হোক, এবার যেটা দেখলাম সেক্ষেত্রে হচ্ছে, যেহেতু ঈদ পর্ব চলছিল এবং যেহেতু আহ, মানে আমাদের মুসলিম সম্প্রদায়দের আহ, মানে ঈদে, এই কুরবানি ঈদে এই মানে আর কি গরুর মাংসের ব্যাপারটা রয়েছে, তোমরা সবাই জানো, এবং ওটাই ওদের জাতীয় আর কি খাদ্য আর কি। তো সেই জায়গা থেকে ওরা যেহেতু আর কি এপিসোডটা করছে কুরবানির সময়, সেহেতু এই জিনিস নিয়ে একটা প্রিপারেশন হয়েছে, ঠিক আছে। এবার সেই জায়গা থেকে যেহেতু সুদীপা ম্যাডামকে ডাকা হয়েছে, এবং সেটা কি অতিথিকেই বলি যে তোমাকেই আজকে রান্না করে খাওয়াবো এরকম বলে। তো উনি প্রথমে বলেছে যে তোমাকে রান্না করে একটা খাওয়াবো বলেনি, একটা প্রিপারেশন, তারপরেই বলেছে যে মানে আমার দর্শকদের উদ্দেশ্যে। তো তোমাদেরকে আমি একটুখানি ভিডিওটাকে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে। রান্নার দিকে চলে যাই। হ্যাঁ, তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। আচ্ছা, তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা। বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না। আচ্ছা, তার মানে শুনতে পেলে তো, তোমাকে আমি রান্না করে খাওয়াবো, ইনফ্যাক্ট তোমার উপলক্ষে আমি দর্শকদের দেখাবো, এই কথাটা বলছে। এই যে তোমাকে আমি খাওয়াবো, মানে একজন হিন্দু ভদ্রমহিলাকে একজন মুসলিম ভদ্রমহিলা বলছে তোমাকে আমি খাওয়াবো বলে, সেখানে তোমার গরুর মাংসের মানে বিফে প্রিপারেশন একটা করছে। এবং সেই জায়গা থেকেই এই জিনিসটা কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে, যে চ্যানেলের যারা আর কি সংস্থায় যারা মানে আর কি হেডে আছেন, তারা কি করে একটা হিন্দু মহিলাকে ডেকে তোমার হচ্ছে গরুর মাংসের কোপ্তা বানাতে পারে। কারণ একটা হিন্দু গেস্টকে ডেকে তো এরকম এটা বানানোটা মানে কিরকম একটা অড ব্যাপার না, যে কেন এটা। কারণ যেহেতু হিন্দু আর কি তিনি, আর যেহেতু তাদের আর কি গরুর মাংসের ব্যাপারটাতে বুঝতেই পারছো যেটা একটা ধর্মীয় ব্যাপার, সেই জন্য মেনলি প্রবলেমটা হয়েছে। এইবার সুদীপার কথা হচ্ছে যে
তিনি তো বলেছেন তোমাকে খাওয়াবো বলে, অ্যাকচুয়ালি দর্শকদের উনি রান্না করে দেখাচ্ছেন। তো এই জিনিসটাকে সেইভাবে নিতে হবে না, কারণ এখানে তো মানে সুদীপা ম্যাম তো এটা খাননি, বা সুদীপা ম্যামকে ওরা খাওয়ার কথা বলেও নি, মানে এটা জাস্ট কথার কথা বলেছে তোমাকে আজকের খাওয়াবো, মানে যেহেতু তুমি অতিথি তাই তোমাকে আমরা খাওয়াবো বলে তোমার এতে দর্শকদের দেখাবো। অ্যাকচুয়ালি দেখো এই যে মানে এগুলো হয়, যে শোগুলো হয়, এই শোগুলোতে মানেটা কি, মানে ভিউয়ার্সদের নিত্য নতুন রান্না করে দেখানো, তাই তো? অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের উদ্দেশ্যে করা, এবং সেক্ষেত্রে কথার কথা হোস্টকে বলা যে তোমাকে আজকে খাওয়াবো, ইনফ্যাক্ট মানে দর্শকদের রান্না করে দেখাবো। এই যে তোমাকে আজকে খাওয়াবো এই কথাটা বলেছে বলে এত সমস্যা হচ্ছে, কিন্তু ব্যাপারটা দেখো এখানে সুদীপা ম্যামের তো কোনো দোষই নেই, কারণ সুদীপা ম্যাম কিন্তু চুপ করেছিল, সুদীপা ম্যাম কিন্তু বলেনি যে কেন কি কি বৃত্তান্ত, এটা আর বলা যায় না, কারণ সে গেস্ট হিসেবে সেখানে গেছে, এবং সেখানে গিয়ে গেস্ট হিসেবে তার পারফরমেন্সটা সে দেখাবে। তো সেখানে যদি এই রকম একটা কথা, মানে একটা লাইন, তাতে মানে সুদীপা ম্যাম কি অপোজ করবে প্রথম, আর দ্বিতীয় কথা হচ্ছে যিনি বলছেন তিনি হোস্ট হিসেবে এরকমই ভাবে তার প্রেজেন্টেশনটা, যে তোমাকে আজকের খাওয়াবো, গেস্টকে যেরকম বলে লোকে তোমাকে আজকের খাওয়াবো, কিন্তু অ্যাকচুয়ালি দর্শকের উদ্দেশ্যে রান্না করবো। তা আলটিমেটলি কি উনি কি সুদীপা ম্যামকে এটা ফোর্স করেছে খাওয়ার জন্য? তা তো নয়। আর না তো সুদীপা ম্যাম সেটা খেয়েছে, তাহলে এই প্রশ্নটা উঠছে কেন? এই একটা ছোট্ট সামান্য সিলি ম্যাটার নিয়ে মানুষ যেন করে উত্তাল করে দিচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা ধর্মীয় ব্যাপার, এটা নিয়ে এত কিছু করার কোনো দরকার নেই। আর এটাও তো ঠিক, আমাদের ভারতবর্ষ তো শুধু হিন্দু সম্প্রদায় লোকজন নিয়ে নয়, সেখানে মুসলিম লোকজনও আছে, এবং সব থেকে বড় কথা হিন্দু মুসলিম আমরা মানে একই বৃন্তে দুটি কুসুম, তাই তো? আমাদের তো সর্বধর্ম সমন্বয়, তাহলে প্রতিটা ধর্মকে আমাদের রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, হতে পারে আমি সেই ধর্ম অবলম্বী নই, কিন্তু তার মানে এই নয় যে আমি সেই ধর্মকে ডিসরেসপেক্ট শো করব। তো ওদের ওটা জাতীয় খাদ্য, এবং সেই জন্য ঈদের সময় বলে ওরা ওইটা একটা প্রিপারেশন করেছে, করতেই পারে, ঠিক আছে? আর বাংলাদেশে তো আর মানে ওই খাবারটা নিয়ে কোনো প্রবলেম নেই, তাই তারা সেটা করেছে, করে দেখিয়েছে ভিউয়ার্সদেরকে। এর সঙ্গে তো সুদীপা ম্যামের কোনো সম্পর্ক নেই, না তো সুদীপা ম্যাম এরকম এটাকে নিয়ে কোনো বাজে কথা বলেছে, না অপোজ করেছে, না তো হিন্দু ধর্মকে অপমান করেছে, না তো মুসলিম ধর্মকে অপমান করেছে, এবং উনি কিন্তু এটা দেখানো নি যে ওই শোতে বসে উনি ওই জিনিসটা খেয়েছেন। তাহলেও না একটা কথা হতো যে ভাই তুমি কি করে এটা খেলে, আমাদের ধর্মের উপর এটা আঘাত হলো। তো এই জায়গাটা কি আছে? তবে হ্যাঁ, অবশ্যই কর্মকর্তাদের একটু সেন্সিবল হওয়া উচিত ছিল। ঈদের সময় ডেকেছেন, ভালো করেছেন, কিন্তু ঈদের সময় অনেক ডিশ আছে যেগুলো হচ্ছে গরুর মাংস দিয়ে তৈরি হয় না, সেরকম কিছু একটা ডিশ তৈরি করতে পারতো, বা বলতে পারতো যে গরুর মাংস দিয়ে এটা খুব ভালো হয়, কিন্তু আমরা এখানে গরুর বদলে খাসির মাংস রেখেছি, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না, কোনো ধর্মীয় জায়গায় কোনো রকম আঘাতও পড়তো না, কিছুই হতো না, ঠিক আছে? দেখো আমরা যারা হিন্দু সম্প্রদায় তারা আমরা গরুকে দেবতা মানি, তো আমাদের কাছে সেটা খুবই অস্বাভাবিক হয় যে আমরা যদি সামনে গো হত্যা বা কিছু দেখি, কারণ আমরা তো ওনাকে ভগবান রূপে পূজিত, মানে পুজো করি। আর সেক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের কাছে এটা আবার ফ্যাক্ট নয়, কারণ আমরা যেরকম খাসির মাংস খাই ওরা ওই মাংসটা খায়, ঠিক আছে? তো এবার তাদের কাছে তো এটা ব্যাপার নেই, তো সেই জন্য তারা করেছে, এবং যেহেতু ঈদ এবং কোরবানি ঈদ, তাই জন্য ওরা গরুর মাংসের ব্যাপারটা করেছে। এবার গেস্ট যেহেতু মানে হিন্দু সম্প্রদায় নিয়ে এসেছে, তো সেখানে একটু শুনতে অড হয়, কারণ এখানে যেহেতু হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে এসেছে, তো তখন এটাকে ডিনাই করাটাই ভালো ছিল, কারণ গেস্টকে কি আমরা এখানে প্রমাণ করছি বা বলতে চাইছি যে গেস্টকে আমরা মাংসটা খাওয়াচ্ছি রান্না করে, তিনি খাচ্ছেন কি খাচ্ছেন না সেটা অন্য কথা, কিন্তু আমরা তো প্রেজেন্ট করছি যে আমার বাড়িতে গেস্ট এসেছে, তার জন্য আমি রান্না করছি এবং গেস্টকে আমি সেটা খাওয়াবো, এটা মানে বলতে চাইছে। তো এখানে আমরা দেখেছি উনি খাননি, সেটা ঠিকই আছে, কিন্তু গেস্টকে নিয়ে এসে তাকে যদি খাওয়াবো বলে কথাটা বলা হয়, তাহলে একটা জিনিসটা একটু শুনতে অডিং লাগছে আর কি, যেহেতু একটা ধর্মের ব্যাপার, সেহেতু এই জিনিসটা করার দরকার ছিল না। নয় ওনাকে ঈদের সময় না ডেকে অন্য সময় ডাকা হতে পারতো, বা এই মানে বিফটা মানে গরুর মাংসটাকে অ্যাভয়েড করাটাই ভালো ছিল, যেহেতু
হিন্দু সম্প্রদায়ের লোককে ডাকছে। তো এইটা কর্মকর্তার ভুল, এখানে সুদীপা ম্যাডামেরও ভুল নয় আর তারিন জাহান ম্যাডামেরও ভুল নয়, দুজনে কারোর ভুল নয়, কারণ দুজনেই হোস্টিং করছে এবং এপার ওপার বাংলার দুজনকে আর কি রিপ্রেজেন্ট করছে, এবং এটা একটা মেলবন্ধন, এপার বাংলা ওপার বাংলার একটা মেলবন্ধনের শো, যেখানে আমরা খুব ভালো করে জানি আমাদের প্রচুর মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা আছে যারা আমাদের এদিককার মানে আমাদের ভারতবর্ষের হচ্ছে এই যে আমরা যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি সেগুলোও কিন্তু প্রচুর ভিডিওর ভিউজ ওনারা দেয়, যেহেতু তারাও মানে বাংলাভাষী আর আমরাও বাংলাভাষী এবং সবথেকে বড় কথা তাদের জাতীয় ভাষা বাংলা, তাই প্রচুর হিন্দু এবং মুসলিম সম্প্রদায় যারা বাংলাদেশে থাকেন তারা কিন্তু আমাদেরকে প্রচুর ভিউজ দেয় এবং তারা আমাদের প্রতি অনেকটা বেশি কনসার্ন। তাহলে এখানে তো বুঝতেই পারছো এখানে দেশের যে মধ্যখানে ফারাকটা কিন্তু চলে গেছে, তারা কিন্তু ওই বিদেশ থেকে হলেও আমাদের প্রতি তাদের একটা অমোঘ ভালোবাসা এই বাংলা ভাষাভাষী মানুষ বলে, ঠিক আছে। তেমনি সুদীপা ম্যাডামের এই রান্নাঘরের চ্যানেলও হয়তো মানে মুসলিম সম্প্রদায়ের লোকেরা প্রচুর দেখতেন এবং দেখে ওনার প্রতি একটা ফিলিংস জন্মেছে এবং সেই জায়গা থেকে ওনার প্রতি একটা ভালোবাসা সফট কর্নার তৈরি হয়েছে এবং স্বাভাবিক ব্যাপারে যখন মানে সেটা তৈরি হয়েছে সেইটাকেই এনক্যাশ করেছে আমাদের ওপার বাংলার মানে যেই ভদ্র মানে যারা আর কি ওই হোস্টিংটা করে মানে সরি হোস্টিং মানে যারা এই জিনিসটাকে অ্যারেঞ্জ করেছে, হ্যাঁ, তো যারা কর্মকর্তা তারা অ্যারেঞ্জ করেছে। তো সুদীপা ম্যাডামের যে ভ্যালু মানে ফেস ভ্যালু বা রান্নাঘরের এই হিসেবে তিনি যেভাবে বিখ্যাত হয়েছেন সেই জায়গার জন্যই ওনাকে ওনাদের দেশে আপ্যায়ন করেছে, যাতে আপামোর ভিউয়ার্স যারা সুদীপা রান্নাঘরের সুদীপাকে দেখতে পছন্দ করে তাদের দর্শক হিসেবে পাওয়ার জন্যই কিন্তু এই প্রচেষ্টা, ঠিক আছে, কারণ এটা নতুন একটা রান্নার চ্যানেল খোলা হয়েছে এবং সেক্ষেত্রে সেটাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর জন্যই কিন্তু ম্যাডামকে ডাকা হয়েছে, যেহেতু ম্যাডামের চ্যানেলটা খুব বেশি জনপ্রিয় এবং ভাইরাল এবং সেখানে ওই দেশ বিদেশের পার্থক্য ভুলে প্রচুর মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় যারা বাংলাদেশে থাকেন তারা সুদীপা রান্নাঘর চ্যানেলটা দেখে এবং ভালোবাসে এবং ঠিক সেই জায়গা থেকে ওনার ওই পরিচয়টাকে কাজে লাগিয়েছেন, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত কিছুর পর যেটা সবথেকে বড় এবং সবথেকে লজ্জাজনক এবং দুঃখজনক সেটা হচ্ছে সুদীপা ম্যাডামকে ট্রোল করতে গিয়ে আমাদের এখানকার হিন্দুরা প্রচুর বাজে বাজে কথা ওনাকে বলেছে এবং সেই জায়গায় সবথেকে বড় কথা উনি যেহেতু যেহেতু গরুর মাংস হয়েছে এবং ওখানে উনি চুপ করেছিলেন কিছু বলেননি, সেহেতু ওনাকে ওনার মানে 5 বছরের বাচ্চা তাকে নিয়েও বাজে বাজে কথা বলা হয়েছে, নোংরাভাবে তাকে আক্রমণ করা হয়েছে এবং সবথেকে বড় কথা পরলোক গমন করেছেন তার মা, সেই মাকে নিয়েও বাজে বাজে কথা বলা হয়েছে। এই যে পার্সোনাল অ্যাটাক কেন, এই যে আমরা এত কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি সেখানেও কিন্তু আমরা একই জিনিস দেখছি যে প্রচুর পার্সোনাল অ্যাটাক এবং শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না ভিউয়ার্সরাও প্রচুর পার্সোনাল অ্যাটাক করছে, এটা কিন্তু আমরা দেখেছি। সেম জিনিসটা কিন্তু এই সুদীপা ম্যামের ক্ষেত্রেও ঘটলো, যে বলছে ঠিক আছে আমার ভুল হোক ঠিক হোক অন্যায় হোক আমাকে নিয়ে যা খুশি বলা হোক, কারণ আমি ওখানে গেছি সেক্ষেত্রে ট্রোল হতে পারে, কিন্তু সেইখানে আমার একটা 5 বছরের শিশু তাকে কাটাছেঁড়া করা হলো, তাকে বাজে কথা বলা হয়, অফেন্সিভ কথা বললে কেন, এটা আবার কি? সত্যিই তো তাই, তার মায়ের দ্বারা যদি কোনো ভুল হতে পারতো, তার মায়ের কিন্তু কোনো ভুল ছিল না, তোমরা যদি ওই কথাটা শোনো তাহলে কিন্তু বুঝতেই পারবে যে তার মায়ের কিন্তু কোনো ভুল ছিল না। তাহলে তার মায়ের যখন কোনো ভুল ছিল না তারপরে কি করে মানে তার মায়ের জন্য ছেলেকে এবং ওই মায়ের মাকে যিনি পরলোক গমন করেছেন তাকে বাজে কথা নোংরা কথা তাদের অ্যালিগেশন দিয়ে বাজে কথা কি করে বলে? মানে দর্শক কি সত্যিই কিছু বোঝে না, নাকি এদের মানে ব্রেন কাজ করে না, নাকি একজন বলছে বলে সব শিয়ালরা ডেকে ফেলে? আমি কিছু বুঝতে পারি না, মানে ব্যাপারটা কেন? একটা তো সব কিছুর ব্যাপার আছে। আজকের প্রথম কথা হচ্ছে তিনি ওই চ্যানেলের কর্মকর্তা নন, তিনি হোস্ট এবং গেস্ট অলসো, তাহলে সেই হোস্টিং করার জন্য গেস্ট হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গা থেকে তিনি কিছু কথা বলেছে, ঠিক আছে, মানে তাও তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি, চুপ করেছিল এবং সামান্য একটা কথা উনি বলার পরেই ব্যাপারটা কিন্তু উনি চুপ ছিলেন এবং তারপরে সে রান্না করেছে, এটা হয়েছে, তারপরেই কিন্তু একটা খাসির কিমা হয়েছে, তিনি সেটা রান্না করেছেন, এটাই কিন্তু ছিল, এর বাইরে কিছু ছিল না। কিন্তু দেখো
সেটা নিয়েও সবাই ট্রোল করছে। মানে মানুষ না শুধু এক্সকিউজ খোঁজে, কি করে লোককে ডিফেম করা যাবে, কি করে তাকে পার্সোনাল অ্যাটাক করা যাবে, কি করে তাকে ব্রেনে হ্যামার করা যাবে, কিভাবে কি করা যাবে। মানে মানুষকে মানুষ নিচে দেখাতে গিয়ে ডিফেম করবার জন্য সদা মুখরিত হয়ে আছে। মানে ভাবতে পারছি না, মানে আমাদের কালচারগুলো কি আছে যেখানে আমরা সত্যি সর্বধর্ম সমন্বয়, আমরা ইফতার পার্টি রাখি, মানে আমরা হিন্দুরা, হিন্দুদের পুজো তো আমরা রাখি, তাছাড়া ইফতার পার্টি রাখি। তারপরে খ্রিস্টানদের যখন আমাদের 25শে ডিসেম্বর হয়, 31st হয়, 1st জানুয়ারি হয়, সেগুলো আমরা উৎসবে মুখরিত হই। পার্ক স্ট্রিটে কী ভিড় হয় ওই সময়টা। তারপরে যখন আমাদের ঈদ হয় তখন আমরা মানে কি বলবো, ইফতার পার্টি রাখে আমাদের যিনি চিফ মিনিস্টার, তিনি ইফতার পার্টি রাখেন। শুধু তাই নয়, ব্যাপারটা হচ্ছে যে এই ইফতার পার্টিতে অনেক হিন্দু মানে লোকজনকে মুসলিম ভাইরা নিমন্ত্রণ করে, কত কি হয়, কত আনন্দ হয়। এবং আমি এটাও শুনেছি প্রচুর মুসলিম ভাই বোনেরা, মায়েরা হচ্ছে আমাদের হিন্দুদের যে পুজো সেটাতে প্রচুর অ্যাক্টিভ থাকে। অনেক অনেক জায়গায় পাড়াতে তো মানে পুজো তুলেছেই মুসলিম সম্প্রদায়ের লোকেরা আনন্দ করবার জন্য, এরকমও আছে। মানে এরকম হিন্দু মুসলিম পাশাপাশি রয়েছে, ধরো একই গ্রামের মধ্যে, সেই জায়গায় সবার পক্ষে তো সব কিছু চাঁদা দিয়ে তুলে করা সম্ভব নয়, সেক্ষেত্রে মুসলিম ভাইরা এগিয়ে এসে পুজো করেছে। তো এত কিছুর পরেও এই জিনিসটা নিয়ে এত সিলিভাবে রিয়্যাক্ট করে কন্ট্রোভার্সি করা, এবং শুধু তাই না, সেখান থেকে পার্সোনাল গ্রাজেস মেটানো, আর এই রিভেঞ্জ মেন্টালিটি, আর তাকে আক্রমণ, ওই বাচ্চাটাকে, ওই দুধের বাচ্চাটাকে পর্যন্ত ছাড়ানো নয়, 5 বছরের বাচ্চা, ইনোসেন্ট, ও কি বোঝে, ও কি বোঝে যে ওকে ধরে টানাটানি করা হলো। আর যিনি পরলোক গমন করেছেন, যে যার কোনো এখানে ধরাধামে কোনো অস্তিত্বই নেই, তাকে পর্যন্ত টানা, এটা তো একটা ইমোশনাল জায়গা। আমাদের মা বাবারা আমাদের ইমোশন, আজকের আমাদের মা বাবারা আমাদের ইমোশন, তারা পরলোক গমন করেছে। তো সেই জায়গায় সেই বাবা মাদের টানা মানে কি কি দরকার আছে? তারা তো শুনতে পাচ্ছে না, তারা দেখতে পাচ্ছে না, তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের ইমোশনে কড়াঘাত করা হয় যে আমার মায়ের কথা, বাবার কথা বলে। তো সেই জায়গায় তাহলে তোমরা চিন্তা করো যে এরা কি, মানে এত রিভেঞ্জ চারিদিকে, মানে অস্বীকার করার জায়গা নেই যে মানুষ প্রচণ্ড রিভেঞ্জফুল হয়ে গেছে। আমরা শুধু ভাবি আমরা যে কন্ট্রোভার্সি জোনে আছি সেখানেই এটা হয়, না 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 না, এরকম ব্যাপার নেই। আমরা যে কন্ট্রোভার্সি জোনে আছি শুধু এখানে হয় তা নয়, এই দেখো এই মিডিয়াতেও কিন্তু হচ্ছে, এবং তার প্রতিফলনই আমরা এটা দেখতে পাচ্ছি। তো প্লিজ এইসব ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে জিনিসটা এই লেভেলে নিয়ে যাবেন না, যেখানে আমাদের একটা ধর্ম আর একটা ধর্মকে অপমান করে ফেলছে, একটা ধর্ম আর একটা ধর্মকে ডিফেম করে ফেলছে। হ্যাঁ, এবার যেখানে সুদীপা ম্যাম পরিষ্কার বলেছে, আমার কিন্তু সব ধর্মের প্রতি রেসপেক্ট আছে, হিন্দুদের হিন্দু ধর্মের প্রতি, মুসলিমদের ধর্মের প্রতি, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ যাদের প্রতি, তাদের নিজের নিজের ধর্ম, সেই জায়গাতে আমি সেখানে কোনোভাবেই করাঘাত বা হার্ট করতে পারি না। তো সেটার জন্য আমি চুপ করেছিলাম। তো এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে এই জায়গাটাকে, মানে একটা ছোট্ট সিলি ম্যাটার নিয়ে দুটো দেশের মধ্যে ঝামেলা বাঁধানো, দুটো ধর্মাবলম্বী মানুষদের মধ্যে আন্তরিকতা নষ্ট করে তাদের মধ্যেও সম্পর্ক খারাপ করা, এই হচ্ছে এদের উদ্দেশ্য। তো যতই বলো এরা পার্সোনাল অ্যাটাক বন্ধ করবে না। এই লেভেলের লোকজনদের সঙ্গে যদি পার্সোনাল অ্যাটাক হয়, তাহলে আমরা তো কোন ছাড়, বুঝতেই পারছো। তো পার্সোনাল অ্যাটাক কোনোদিনই বন্ধ হবে না কোনো মিডিয়া ক্ষেত্রে, কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে। শুধু যেটা করতে পারবো আমরা, সেটা হচ্ছে আমরা জাস্ট ইগনোর করতে পারবো। তো ম্যাডামও ইগনোর করেছেন আমার মনে হয়, কারণ তিনি বলেছেন যে আমার সর্বধর্মের প্রতি রেসপেক্ট আছে, এবং এটাই আমি শিখে এসেছি, এটাই আমার শিক্ষা, যে আমার সব ধর্মের প্রতি রেসপেক্ট আছে, আমি সেটা শো করবো। তো তারপরে আর কিছু বলার নেই। তো আমাদেরকেও ইগনোর করতে হবে, কারণ ইগনোর ছাড়া কোনো ওয়ে নেই। কারণ তুমি কাউকে যদি অপোনেন্টকে বলো তুমি পার্সোনাল অ্যাটাক বন্ধ করো, পার্সোনাল অ্যাটাক বন্ধ করো, করবে না, ঠিক আছে? তো সবাই পার্সোনাল অ্যাটাক করেই যাবে। তো যাকে করা হচ্ছে তাকে ইগনোর করাটাই, মানে সেই ইগনোর করলেই বরং ভালো হবে। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে, কেননা এটা একটা নতুন টপিক নিয়ে ভিডিও। ভালো লাগলে একটা লাইক করো, পাশে থেকো সাবস্ক্রাইব করে। টাটা।